আর সুবিচ পজিটিভিটি তরফ থেকে শুভ শারদীয়া দুর্গাপূজা এসেছে আমাদের বাঙালির পুজো। তো সবাই মিলে আমরা দারুণ আনন্দ করছি, আনন্দ করব এবং আনন্দ করে পরকে আনন্দ করার একটা সুযোগ করে দেবো আমরা সবাই। এটাই আমরা সবাই মিলেই প্রার্থনা করি সবার কাছে, সবার প্রতি। তো সবাই নিশ্চয়ই আনন্দ করছেন। আর একটা কথা কি জানেন তো, এই শারদীয়া পূজাটা মানে পুজো মানে কি একটা হই হই ব্যাপার, রই রই ব্যাপার। এবং এই পুজোতে আমরা কি করি বলুন তো, আমরা সবাই মিলে আমাদের নতুন জামা প্যান্ট পরি, নতুনভাবে সেজে উঠে নতুনভাবে প্যান্ডেলে যাই, আনন্দ করি, নতুন কিছু খাবার দাবার, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, অদ্ভুত একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। এটা আমরা কিন্তু সবাই জানি। একটা কথা লক্ষ্য করেছেন কি, যে আমার মনে হয়েছে, আমার তরফ থেকে, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে আমরা সারা বছর যেমনভাবে কাটাই না কেন, দুঃখ, কান্না, হাসি, ঠাট্টা সব কিছু তো আমাদের থাকেই। আমরা হাসতে পারি কমই হয়তো সময়, যারা আমাদের এক বছর, এই বিগত এক বছরে যতটুকু কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, সব কিছু তো মিলেমিশে পেয়েছি। তো কিন্তু আমাদের এই পুজোর দিনটা, এই পুজোর এই কটা দিন দেখুন, আমরা সব ভুলে যাই না, সব কিছু ভুলে যাই। কিন্তু এই পুজোর দিনটা আমরা কিন্তু সব ভুলে যাই না, সব ভুলে যাই। আমরা সবাই মিলে একসঙ্গে হই হই করি, কে শত্রু কে বন্ধু কিচ্ছু, মানে আমরা অত তারতম্য করতে মানে ভালোই বাসি না এই সময়টা, আমি মনে হয় ঠিক বলছি। তো এই আনন্দটা, এই পুজো চলে যাওয়ার পর কিন্তু আমাদের ওটাকে ভুলে গেলে হবে না। তার কারণ এই আনন্দটা আমাদের মধ্যে যতটুকু পারবো সঞ্চয় করে রাখতেই হবে আমাদের। দেখুন, যাদের যে সম্পর্কগুলো দেখবেন খারাপ মন্দ ও যাই থাকুক না কেন, আমরা কিন্তু এই পুজোর দিনটা সব কিছু ভুলে যাই। পারিবারিক কী হোক, কোনো সমস্যায় থাকুক না কেন, সব ভুলে যায়। নতুনভাবে আবার নতুন কিছুভাবে বাঁচার বা চলার আনন্দগুলোকে একদম নিগড়ে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তগুলো কিন্তু আমাদের সারা লাইফে, মানে আগত যে এক বছর আসছে, যদি আমরা কন্টিনিউ করতে পারি না, তাহলে আমাদের লাইফে প্রত্যেকটা জিনিস কিন্তু মিরাকেল ঘটনা ঘটতে চলেছে। আমার মনে হয় যে এই শারদীয়া পূজার যতটুকু আমরা আনন্দ সঞ্চয় করতে পারবো, সেই সঞ্চয়ের আনন্দটুকু যদি আমরা কন্টিনিউ রাখতে পারি, এইভাবেই মনের অ্যাটিটিউডটা যদি রাখতে পারি, আমাদের লাইফে কোনো প্রবলেম আসতে পারে না। হ্যাঁ, এই আসতে পারে না বলেই আমার এটা ধারণা। তো আমি বলবো যে সবাই মিলে আনন্দ করুন, এবং আনন্দ করে এই আনন্দটা যেভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে নতুন করে প্রকৃতির সামনে তুলে ধরছেন পুজোর সময়, ঠিক এই রকম নতুনভাবে নিজেকে আবার আবিষ্কার করে, পজিটিভিটিগুলোকে দিয়ে নতুনভাবে আবার আবিষ্কার করে এই আনন্দটা উপভোগ করুন, এবং এই আনন্দটা কন্টিনিউ যাতে আমাদের লাইফে স্টে করে, তার জন্য আমাদের দুর্গা মায়ের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করতেই পারি। সবার ভালো হোক, সবাই ভালো থাকুন, হই হই করে দিন কাটান, দারুণ আনন্দ করুন, একটু সাবধানতা নিয়ে। এই বলে আমি আজকে শুভ শারদীয়া সবাইকে, আমার যারা দেখছেন তাদেরকে জানিয়ে আমি আমার আজকের টপিকসটা শেষ করলাম। ভালো থাকবেন।